ওকে, আমরা আলোচনাটা শুরু করতে পারি। আচ্ছা, আমরা কি অবস্থায় ছিলাম আমরা একটু চেক করে নিই। আমাদের অবস্থাটা ছিল লারাভেলের একটা প্রজেক্ট আমরা ডেভেলপ করতে করতে আগাচ্ছিলাম। আজকে কত? ক্লাস নাম্বার 44। ফরম্যাটটা আগের ইমেলে আছে, দুইটা ইমেল পাঠিয়েছে, দুইটা করে। প্রথম ইমেলে দুইটা ফাইল পাঠিয়েছি আর পরের ইমেলে একটা ফাইল, একটা সিএসভি ফাইল আছে ওইটা। আচ্ছা, আমাদের প্রজেক্টটাতে অথেন্টিকেশন আমরা সেশন দিয়ে করেছি আর অথ ইনস্টল করে দেখিয়েছি। অথের একটা প্রবলেম আমরা পেয়েছি যে ব্যাক বাটন ইস্যুতে ঠিকঠাক মতো কাজ করে না। তো এখন বেসিক্যালি আমরা যে জায়গাটাতে কাজ করব আপনি দিয়েছেন না? দেলোয়ার হাবিবকে দিয়ে দেন। আচ্ছা, আমরা এটা ছিল আমাদের ক্লায়েন্ট এন্ড। এখন পর্যন্ত এখানে আমরা ধরিও নাই, রাইট? এই পার্টটা কিন্তু ধরি নাই, জাস্ট স্লাইসিং করে করে মাস্টারিং করে করে রেখে দিয়েছে। এখন আমরা যে অংশের কাজটাতে ফোকাস করছিলাম সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের কাজটা। আর অ্যাডমিন প্যানেলের কাজটাতে আমাদের যেটা করতে হবে অ্যাডমিন প্যানেলের এখানে আমরা যাচ্ছিলাম কি হিসেবে, কি হলো? তালা ট্রেনিং বসে গেছে কেন? আড্ডাতে যাব না। ইউজার আইডি পাসওয়ার্ড কি ছিল?
তপু দেয়া ছিল। আমরা ডেটাবেজে কি অ্যাড করেছি? ক্যাটাগরি অ্যাড করেছি না? গতদিন ক্যাটাগরি কিন্তু সেভ হয়েছে। ওকে, নাইস। আমাদের এই অবস্থায় এসেছে। অ্যাড ক্যাটাগরি করার পর আমি যখন যাচ্ছি অ্যাড ক্যাটাগরিতে, আমরা নাম, ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস আমরা সুন্দর করে সেট করতে পারছি। ওকে, তো এখন যদি আমরা ডেটাবেসটা দেখি যে আমাদের ক্যাটাগরি টেবিলে কিভাবে ডাটা যাচ্ছে। টিটিএলআইসিটি ই কমার্স, তাই না? কোনটা আমাদের ই কমার্স? হ্যাঁ, ব্যাচ 1 ই কমার্স। এখানে আমাদের যে ক্যাটাগরি টেবিলটা আছে, ক্যাটাগরি টেবিলটাতে বাংলাদেশ, আন্তর্জাতিক নামে দুইটা ক্যাটাগরি আমরা এখানে অলরেডি অ্যাড করেছি। আমাদের ট্যাক্সটা কি, বা আমি কি করতে চাচ্ছি, আমি যখন ক্যাটাগরি অ্যাড করছি এই ক্যাটাগরিগুলো বেসিক্যালি আমি এই জায়গাগুলোতে দেখাবো। ঠিক আছে, আমি এখানে আমার ক্যাটাগরিগুলো দেখাবো। আমি চাইলে আমার সাব ক্যাটাগরিগুলো তৈরি করতে পারবো, রাইট? আচ্ছা, তো আমি এই জায়গাগুলোকে বেসিক্যালি ডাইনামিক করে ফেলবো। আমাদের অ্যাডমিন প্যানেল থেকে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো এখানে এসে ডিসপ্লে হবে, যেগুলো পাবলিশড। হ্যাঁ, রিপিট করছি, যেগুলো পাবলিশড সেগুলোই এখানে এসে ডিসপ্লে হবে। তার মানে আমরা কিন্তু ডাইনামিক নিয়ে স্টার্ট করেছি। আমি ক্যাটাগরি অ্যাড করছি, ক্যাটাগরি এখানে ডিসপ্লে করছি। আমি ম্যানুফ্যাকচারার অ্যাড করব, ম্যানুফ্যাকচারার এখানে ডিসপ্লে করব। দেন পরবর্তীতে যখন প্রোডাক্ট অ্যাড করতে যাব, ওই প্রোডাক্টটা আমি ক্যাটাগরি ওয়াইজ, ম্যানুফ্যাকচারার ওয়াইজ ডিসপ্লে করাবো। দেন প্রোডাক্টটা আমার এখানে চলে আসবে, প্রোডাক্টটা আমার এই জায়গাগুলোতে চলে আসবে। প্রোডাক্ট যখন আমি ক্যাটাগরিতে প্রেস করব, ওই ক্যাটাগরির প্রোডাক্ট চলে আসবে। আমি যখন ম্যানুফ্যাকচারারে প্রেস করব, ম্যানুফ্যাকচারারের প্রোডাক্ট চলে আসবে। তার মানে যা কিছু হবে ওখান থেকে, অ্যাডমিন প্যানেল থেকে, আর ফ্রন্ট এন্ডে এসে সেগুলো ডিসপ্লে হতে থাকবে এবং প্রসেসের মধ্যে দিয়ে আগাতে থাকবে। যখন আমার হাতে অ্যাডমিন প্যানেলে রেডি, আমার ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট রেডি, পরে ওটাকে আমি কার্টে অ্যাড করতে পারি, আমি চেক আউট করাতে পারি, আমি অর্ডার করাতে পারি, অর্ডার ইনফরমেশন সেভ করাতে পারি। আমার মোটামুটি একটা কিন্তু ই কমার্স ডেমো রেডি। আমি বুঝতে পেরেছি? সো এই বিষয়গুলো একটু একটু করে ধরতে পারতে হবে। এবং মোস্টলি কি ক্রুডিং, মোস্টলি এখানে কিন্তু ক্রুডিং, স্পেশাল কিছু কেস আছে, কিছু আমাদের থার্ড পার্টি ভেন্ডর অ্যাড করতে হবে। গ্লোডেভেনাস নামে একটা ভেন্ডর অ্যাড করতে হবে কার্টের জন্য। পেমেন্টের জন্য একটা এপিআই আমাকে ইউজ করতে হবে পেপ্যালের, রাইট? কিছু জয়েন্ট কোয়েরির ইউজ আমাকে এখানে করতে হবে। ইনভেন্টরির জন্য কিছু স্টেটমেন্ট কোয়েরি আমাকে এখানে লিখতে হবে, রাইট? এই জায়গাগুলো একটু স্পেশাল। বুঝতে পেরেছেন? তো আস্তে আস্তে করে আমরা আগানোর চেষ্টা করব। আজকে 44, আমি যদি স্মুথলি আগাই তো সেক্ষেত্রে 52 নাম্বার ক্লাসে আমাদের মোটামুটি একটা শেপ দাঁড়িয়ে যাবে ই কমার্সের, রাইট? তারপরেও 53, 54, 55 এই তিনটা ক্লাস থাকবে যেখানে আমরা কিছু স্পেশাল বিষয় দেখতে পারবো। আর 5 থেকে 60 পর্যন্ত আপনাদের সফট স্কিল ট্রেনিংটা হবে। এর মধ্যে একটা ক্লাস অ্যাকচুয়ালি আলোচনা আসবে না, সেটা কি আপনাদের এক্সামের ক্লাসটা। আচ্ছা, সো তিনটার মধ্যে আমরা দুইটা ক্লাস হয়তো এক্সট্রা পাবো, বাট একটু লোডেড থাকবে আর কি। পেপ্যালেরটা দেখবো, এপিআই ইন্টিগ্রেশন দেখবো। আচ্ছা, এখন আমরা আজকে যে জিনিসটা করব, আমাদের ক্যাটাগরি অ্যাড করা হয়ে গেছে। আমরা যদি ক্যাটাগরি আরো 2-4টা ক্যাটাগরি অ্যাড করি, বাংলাদেশ আর আন্তর্জাতিক নামে দুইটা ক্যাটাগরি আমি অ্যাড করেছি, আরো 2টা ক্যাটাগরি বা 3টা ক্যাটাগরি আমি অ্যাড করতে চাচ্ছি। আমি 5টা ক্যাটাগরি অ্যাড করি। ওকে,
পাবলিশ করলাম খেলাকে বিনোদন। এই লোক কি এখনো বেঁচে আছে? আছে না? এটাকে আমি আনপাবলিশ করছি। একটা ফ্লস কিন্তু এখানে রয়ে গেছে, আমি কিন্তু কোনো মেসেজ দেখাচ্ছি না, খেয়াল করেছেন? আমার কিন্তু কোনো মেসেজ আসছে না যে ডাটাটা ঠিকঠাক মতো সেভ হলো কি হলো না। এরকম যদি হয় কোথাও, আপনি কোথাও একটা ডেটা সেভ করছেন, আপনাকে কোনো মেসেজ দেখালো না, আপনি কি আশ্চর্য হয়ে যাবেন না আমার ডেটা সেভ হয়েছে নাকি হয় নাই? কিছুই আমি বুঝতে পারছি না। সেখানে মেসেজ দেখানোটা অত্যন্ত জরুরি। তো আমি এই কাজটুকু খুবই ছোট কাজ, আমরা মেসেজ দেখানোর কাজটা একটু সেরে নিয়ে তারপরে হচ্ছে ফ্রন্ট এন্ডে দেখানো ম্যানেজ করার এই কাজটা একটু আজকে করে ফেলার চেষ্টা করব। সো টিটিএলআই সিডি পিএসপি ব্যাচ 1 ই কমার্সের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা ক্যাটাগরি অ্যাড করছিলাম, কন্ট্রোলারের নাম কি ছিল? কন্ট্রোলার ছিল সুপার অ্যাডমিন কন্ট্রোলার, তাই না? এবং সুপার অ্যাডমিন কন্ট্রোলারে কুইরি লিখে আমরা ডাটা ইনসার্টও করেছি সেভ ক্যাটাগরি নামে। দেখেন সেভ ক্যাটাগরি নামে একটা কুইরি লেখা হয়েছে, সেভ ক্যাটাগরি ডাটা নিয়ে ইনসার্ট করা হয়েছে, রিডিরেক্ট করা হয়েছে। এর আগে আমরা কি করতে পারি? এর আগে আমরা সেশনের মধ্যে কি করতে পারি? পুট করতে পারি। কি পুট করব বলেন তো? একটা মেসেজ পুট করব। হ্যাঁ বলেন। সেশন ইউজ সেশন এটা লিখলে কি সেশন স্টার্ট করতে লেখার প্রয়োজন নেই। হ্যাঁ আচ্ছা, সেভ সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি। তো এই ইনফরমেশনটা আমি মেসেজ বলছি, সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি, এই মেসেজটা আমি দিয়েছি। তো আমি মেসেজ বলে এটাকে নিচ্ছি, মেসেজের মধ্যে আমার সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি এটাকে পুট করা হচ্ছে। পুট করলাম আমরা, সেশন থেকে পুট করা হলো। এখন ধরবো কোথায় গিয়ে? এটা বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি কোথায়? রিসোর্সের মধ্যে। ফাইলটা কোথায় আছে অমরিকা? ভিউ এর মধ্যে। হ্যাঁ, এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইল না? তাহলে ডেফিনেটলি অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিনের পেজের মধ্যে এই যে অ্যাড ক্যাটাগরি ব্লেড। সো অ্যাড ক্যাটাগরি ব্লেডের ব্রেড গামসের নিচেই আমি একটা হিস্ট্রি পুট করছি, এবং হিস্ট্রি পুট করার পর এখানে আমি পিএসপি সিনট্যাক্স ইমপ্লিমেন্ট করছি। আমি একটা ভেরিয়েবলে নিয়ে নিতে পারি না মেসেজ? কিভাবে নিব? সেশন গেট, ইন্ডেক্সটার নাম কি? মেসেজ। হ্যাঁ, সেশন গেট মেসেজ। সো আমি মেসেজটা নিলাম ভেরিয়েবলের মধ্যে, ইফ আমি যদি বলি ডলার মেসেজ, তাহলে ইকো করবো কাকে? মেসেজকে, আর তারপর আনসেট করে দিব, তাই না? আনসেটও করতে পারি, আবার সেশন পুট মেসেজ কমা নাল। ঠিক আছে? আনসেট লিখলে আনসেটের কমান্ডটা কেমন হবে? আনসেট জাস্ট ভেরিয়েবল দিয়ে দিতে হবে। আনসেট পরে আমাকে ভেরিয়েবল দিয়ে দিতে হবে। না, স্টাইলটা আমি দিব, খুবই রিস্কি। দিলাম। ও আচ্ছা, মাথা নষ্ট হয়ে গেছে।
আচ্ছা, এইবার যদি আমরা লাস্ট ক্যাটাগরিটা এখানে অ্যাড করি, বিজ্ঞান ও প্রযুক্তি, এই ক্যাটাগরিটা আমি এখানে অ্যাড করলাম। ডেসক্রিপশনে আমি তেমন কিছু দিচ্ছি না, ওকে। এটাকে পাবলিশ করলাম, তার মানে আমার এখন পর্যন্ত পাবলিশ ক্যাটাগরি আছে কয়টা? 4টা। আমার পাবলিশ ক্যাটাগরি আছে 4টা। এই যে আমার মেসেজ দেখাচ্ছে না, সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি। ওকে, নাইস। এখন আসি আমার এই পোর্শনটাতে, এটাকে দেখাবো। আমি এগুলোকে সব রিমুভ করে দিব, এই একটাকে আমি ডিসেবল করে রাখবো, যাতে আমরা চাইলে কখনো সাব ক্যাটাগরি ইমপ্লিমেন্ট যদি করার ইচ্ছে জাগে, আমি যদি হোমওয়ার্ক দেই, আপনারা যদি করে নিয়ে আসেন ঈদের মধ্যে, তাহলে সাব ক্যাটাগরির এটা ড্রপ ডাউনে কিভাবে আনবো ডিজাইনের মধ্যে, সেটা কিন্তু রয়ে যাবে। ক্যাটাগরি তো যেভাবে মানে অনেক অনেক হয়ে যাবে, তো সেক্ষেত্রে তো এখানে আসবে না। এখন বেসিক্যালি আমার ডিজাইনে আমি এটাকে আমার ক্যাটাগরি পোর্শন আমি হয়তো বলছি, আবার কিছু কিছু এই টেমপ্লেটেরই আরেকটা পার্ট আছে, ওখানে দেখা যাবে যে এই মাঝের জায়গাটা লেফট সাইডে একটা জায়গায় কন্টেন্ট করা আছে, রাইট সাইড বারে ক্যাটাগরি গুলো দেওয়া আছে। বুঝতে পেরেছেন? তো অনেক সময় করা যায় মেগা মেনু কনসেপ্ট, এটা নির্ভর করবে টেমপ্লেটের উপরে। হ্যাঁ, এই যে দেখেন নিউজ পেপার গুলোতে ক্যাটাগরি অনেক হওয়াতে তারা 2 লাইনে ক্যাটাগরি করেছে, আরোতে প্রেস করলে দেখেন ড্রপ ডাউনে চলে আসে। বুঝতে পেরেছেন? যে যেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করে, এটা নির্ভর করবে টেমপ্লেট ডিজাইনের উপরে। ওকে, আচ্ছা, তো আমরা যখন এখানে যাচ্ছি ফ্রন্ট এন্ডে, এখন আমাদের টার্গেট কি? আমাদের ডেটাবেজে আছে, ফ্রন্ট এন্ডে তুলবো, রাইট? ফ্রন্ট এন্ডের এই জায়গায় আমি দেখাবো যে এই ক্যাটাগরি গুলো পাবলিশড আকারে অ্যাড করা হয়েছে। তারপরে আমি যেটা করব, অ্যাডমিন প্যানেলে তুলবো, দেন ওখান থেকে আমি ম্যানেজ করতে পারবো। আমি চাইলে অফ করতে পারবো, চাইলে অন করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, এভরিথিং। তো আমি এই জায়গাগুলোতে ওই ক্যাটাগরি গুলোকে তুলে আনার চেষ্টা করছি। কঠিন কাজ হবে না, এটা বেসিক্যালি আমাদের মাস্টার পেজ, তাই না? সো আমাদের ফ্রন্ট এন্ড মাস্টার, এই যে মাস্টার ব্লেডে আমরা একটু যাই এবং মাস্টার ব্লেডে গিয়ে ওই পার্টিকুলার লোকেশনটা আমরা একটু খুঁজে বের করি। এই যে ফার্স্টে যে ইউএল দেওয়া আছে, এর ফার্স্ট এলআইটা কি আছে? এই যে ফার্স্ট এলআইটা বেসিক্যালি পিজার পরে চিলড্রেন আছে। আমি এই পিজার অপশনটাকে ডিসেবল করে রাখছি, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগলেও লাগতে পারে। বাকি যে পোর্শন গুলো আছে, বাকি যে লিস্ট অপশন যেগুলো আছে, আমি বেসিক্যালি সেগুলোর মধ্যে থেকে একটাকে রেখে বাকি সব রিমুভ করে দিচ্ছি। এখন আমাদের মেনুর অবস্থা কি? জাস্ট এটাকে দেখা যাবে, ডেজার্টকে দেখা যাবে, শুধু ডেজার্টকে দেখা যাচ্ছে। আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে ডেটাবেস থেকে আমি আমার পাবলিশ করা সকল ক্যাটাগরি গুলোকে তুলে নিয়ে আসবো এবং এখানে ফর লুপ চালিয়ে প্রিন্ট করে দিব, রাইট? এবং একটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা এমভিসি ডিজাইন প্যাটার্নে আমরা জানি যে ভি সরাসরি ডেটাবেসের সাথে বা মডেলের সাথে কানেক্ট করতে পারে। যেহেতু ল্যারাভেলে মডেল নেই, আমরা এই কাজটা সরাসরি ভি থেকে কুইরি বিল্ডারের মাধ্যমে ডেটাবেসে অ্যাক্সেস করতে পারি। ডেটাবেসে অ্যাক্সেস করতে পারি। সো আমি এখন এই জায়গাটাতে কোয়েরি সিনট্যাক্স লিখব মাস্টারের মধ্যে। ডেটাবেস থেকে ডাটা তোলার বা ডেটাবেস থেকে ডাটা রাখার বেশ কিছু কোয়েরি সিনট্যাক্স আছে। আমি জাস্ট কন্ডিশনাল কোয়েরি যদি ইমপ্লিমেন্ট করতে চাই, যে আমি একটা ক্লজ, হোয়ার ক্লজ চালিয়ে আমি তো বলছি যে এইভাবে হবে কোয়েরিটা, যে সিলেক্ট স্টার ফ্রম টিবিএল ক্যাটাগরি হোয়ার পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল 1, তাই না? এটা হচ্ছে আমার এসকিউএল স্টেটমেন্ট। আমি এভাবে একটা এসকিউএল লিখতে চাচ্ছি, select star from TVL category where publication status equal কি হবে 1। সো এই যে কোয়েরিটা, এটাকে বলা হয় মাইস্কুয়েল কোয়েরি, মাইস্কুয়েল কোয়েরি সিনট্যাক্স। এটাকে যদি আপনি একটু খেয়াল করেন, আমরা যদি ডেটাবেসে যাই আর আমাদের এখানে যদি ক্যাটাগরি থাকে কয়টা?
আমার এখানে ক্যাটাগরি আছে 5টা, বাট এর মধ্যে পাবলিশড আছে কয়টা? 4টা। আমি যদি এখানে একটা কোয়েরি চালাই, ওই যে কোয়েরিটা আমি লিখলাম ওই কোয়েরিটা যদি আমি এখানে চালাই, পাবলিকেশন ইজ গো প্রেস করি, দেখেন আমার 4টা রেকর্ড কিন্তু আসছে। এটা বেসিক্যালি একটা 2D অ্যারে। 2D অ্যারে মানে কি? 2D অ্যারে কে ভাঙার আমরা নিয়ম কি জানি? ফর ইচ দিলে একটা একটা করে রো বের হয়ে যায়, এটা তো আমরা বুঝি, তাই না? আমরা তো ওই যে পিএসপি তে যখন শিখেছিলাম ফর ইচ লুপ দেখিয়েছিলাম না একটা 2D অ্যারে বানিয়ে, ঠিক তেমন আমি আবারও এখানে রিপিট করব, বাট এই কোয়েরিটা তো বোঝা গেছে। বাট এই ধরনের কোয়েরি আমরা ওরা মানে ইয়েতে লিখবো না, ল্যারাভেলে এ ধরনের কোয়েরি লেখার সুযোগ খুব কম। খুব কমপ্লেক্স এরিয়াগুলোতে তারা অ্যালাউ করে, খুব কমপ্লেক্স যে জায়গাগুলো বিশেষ করে আপডেটের সময় জয়েন করতে হবে ওই জায়গাগুলোতে তারা এখনো কোয়েরি বিল্ডার রেডি করতে পারে নাই, ফাংশন বেস কোয়েরি তৈরি করতে পারে নাই। পরের ভার্সনে হয়তো তারা নিয়ে আসবে। বাট যখন আমি ডাটা সিলেক্ট করছি তখন সেখানে জটিল থেকে জটিলতম কোয়েরিও ফাংশন দিয়ে তৈরি করে ফেলা যায় জয়েন কোয়েরির মাধ্যমে। আর এটা তো ভেরি সিম্পল হোয়ার ক্লজ কোয়েরি, ডেফিনেটলি তাদের অপশন আছে। সো আমি কিভাবে কোয়েরিটা ইউজ করব একটু দেখেন, ওরা কিভাবে সিলেক্ট করতে বলছে আমাকে, আমরা সেই পদ্ধতিটাই অ্যাপ্লাই করব। সো আমি laravel.com এ যাচ্ছি, ডকুমেন্টেশনে যাচ্ছি। laravel.com এর যে ডকুমেন্টেশনটা আছে, laravel.com এর ডকুমেন্টেশনে আমরা যখন কোয়েরি বিল্ডারে যাব, এখানে দেখেন এই যে ডেটাবেস পার্টটা আছে, ডেটাবেসের পার্টটা আছে, কিভাবে আমরা এসকিউএল কমান্ড লিখব। উপরে যদি আমরা যাই সিলেকশনটা একটু দেখে আসি, যে সিলেক্টে প্রেস করলেই সিলেক্টে চলে যাব। এই যে দিস ডিবি হোয়ার সিলেক্ট করতে বলছে ফিল্ড গুলো, দেন গেট, রাইট, গেট ফাংশন রান করা হচ্ছে। সো টেবিলের নাম ডিস্টিং ভ্যালু গেট করতে বলা হচ্ছে। সো আমি যদি এই ডেটাবেসের এই অপশনটা ইউজ করি বা এই কোয়েরিটা ইউজ করি, বা আরো যদি হোয়ার ক্লজ দিয়ে কোনো কিছু আমি দেখতে চাই, একটু খেয়াল করেন এটা কি বলছে, টেবিলের নাম সিলেক্ট করবে কি কি সেটাও এখানে বলে দেওয়া হচ্ছে, হোয়ার ক্লজ বলা হচ্ছে, গ্রুপ বাই বলা হচ্ছে, অনেক কিছু। সো আমি যদি এই কোয়েরিটা নেই, আমাদের মতো করে ছোট্ট করে সাজিয়ে নিব। আমি বলেছি আমরা জটিলতা পরিহার করব অলওয়েজ। আমাদের টেবিলটার নাম কি? টিবিএল ক্যাটাগরি। সো ডিবির পর আমাকে দিতে হবে টেবিল ফাংশনে টেবিলের নাম। দেন সিলেক্টের সময় আমি যদি বলি যে না আমি সবগুলো কলাম সিলেক্ট করব, তাহলে কোটেশনের মধ্যে দিতে হবে কি? স্টার। দেন হোয়ার এর পর আমাকে আসতে হবে কি, যে কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে পাবলিকেশন স্ট্যাটাসটা কি হবে, ডাটাবেসের সাথে মিলিয়ে রাখতে হবে কি 1 হতে হবে। এখানে গ্রুপ বাই এর দরকার নেই, গ্রুপ বাই পরে, ওকে। দেন গেট করা হবে, একাধিক ভ্যালু হলে কি হবে গেট। আমি জানি যে পাবলিকেশন স্ট্যাটাস 1 এর অনেক ক্যাটাগরি আছে, সো একটা ভ্যালু আসবে না, একাধিক ভ্যালু আসবে। সো গেট ফাংশনটা কি রিটার্ন করে? 2 ডাইমেনশনাল অ্যারে। আর এখানে আরেকটা ফাংশন আছে ফার্স্ট ফাংশনটা রিটার্ন করে 1 ডাইমেনশনাল একটা সিঙ্গেল অ্যারে, বোথ আর অ্যাসোসিয়েটিভ। আমরা জানি তো অ্যারে, জানি না অ্যাসোসিয়েটিভ অ্যারে, নিউমেরিক অ্যারে, আবার অ্যাসোসিয়েটিভ অ্যারে 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল এগুলো আছে না। তো ডেটাবেস আমাকে 2D অ্যারে প্রোভাইড করবে। সো আমি এটাকে যদি বলি যে ক্যাটাগরি ইনফো, একটু খেয়াল করেন এই ক্যাটাগরি ইনফোটাকে যদি আমি এখন প্রিন্টার করাই, প্রিন্টার ক্যাটাগরি ইনফো,
প্রিন্ট আন্ডারস্কোর আর ক্যাটাগরি আন্ডারস্কোর ইনফো। তো সেই ক্ষেত্রে আমাদের ফ্রন্ট এন্ড প্রজেক্টে আমি যদি লোড দেই, দেখেন 4টা রো রিটার্ন হওয়ার কথা, এখানে অনেক কিছু প্রিন্ট হয়েছে। ভ্যালু আসছে বাট এটা বোঝা যাচ্ছে না, তাই না? এক্সিট। এবার কিছুটা বোঝা যাচ্ছে, একটু খেয়াল করেন। এসটিডি ক্লাসে প্রথমটাতে একটু খেয়াল করেন, প্রথমটার হচ্ছে নাম কি, ক্যাটাগরি নেম বাংলাদেশ, ক্যাটাগরি ডেসক্রিপশন এইগুলো, রাইট? পাবলিকেশন স্ট্যাটাস 1। মানে অ্যারেটা একটু বোঝার চেষ্টা করেন। অ্যারেটা হচ্ছে প্রথমটা হচ্ছে 0, রাইট? 0-র এগেনস্টে আছে আইডি, ডেসক্রিপশন, নেম, ডেসক্রিপশন এইগুলো। আবার আছে কি 1, আবার আছে 2, তারপরে আছে 3, আবার ওর ভেতরে আলাদা আলাদা করে অ্যারে রয়েছে। এটা 2D অ্যারে বেসিক্যালি। সো এই 2D অ্যারেকে ভাঙার সহজ উপায় হচ্ছে কি ফর ইচ, তাই না? আমরা যদি ফর ইচ দিয়ে ভাঙার চেষ্টা করি, ফর ইচ বেসিক্যালি এই এলআইটাকে আমি রিপিট করাবো। ফর ইচ এর মধ্যে যাবে কি আমার এই 2D অ্যারেটা, ক্যাটাগরি ইনফো। এবার আমি বলবো কি অ্যাজ ডলার লাইক ভি, এটা যে কোনো নেম হতে পারে, ভি ক্যাটাগরি। ঠিক আছে, এটা আমার ভি ক্যাটাগরি। সো আমার ক্যাটাগরি ইনফো ভি ক্যাটাগরি। নাও যখন আমি বলছি ক্যাটাগরি ইনফো ভি ক্যাটাগরি, সো ভি ক্যাটাগরি থেকে ভি ক্যাটাগরি, এখান থেকে যখন আমি ডাটাগুলো বের করবো, এই ভি ক্যাটাগরিটা একটা 1D অ্যারে। যদি এটা 2D হয় তাহলে এটা কি একটা 1D অ্যারে? এটা তো আমরা জানি যে 2 ডাইমেনশনাল অ্যারেকে যদি ফর ইচ দিয়ে ভাঙা হয় তাহলে প্রতিবারে একটা করে রো বের হয়। এটা আমরা জানি না? আশ্চর্য হচ্ছে সবাই, আমরা কিন্তু জানি। তো 2D অ্যারে থেকে 1D হচ্ছে, তার মানে প্রথমবারের ভেতরে কি আছে, 0তম রোটা, ওর ভেতরে কি কি আছে, আইডি, নেম, ডেসক্রিপশন, স্ট্যাটাস সবই আছে। আমি এখানে দেখাতে চাচ্ছি শুধু তার নামটা। ফর এক্সাম্পল প্রাথমিকভাবে শুধু নামটা চাচ্ছি। সো নামটা কিভাবে পাবো? এটাকে বলা হয় অ্যারে অবজেক্ট। আমাদের অ্যারে গুলো একটু খেয়াল করেন, কি টাইপের অ্যারে, এসটিডি ক্লাস অবজেক্ট অ্যারে। সো আমাকে অবজেক্ট আকারে ডাটাটা নিতে হবে। আর যদি এখানে আমাদের লেখা থাকতো অ্যারে ARRAY, তাহলে আমাকে ভ্যালুটা নিতে হতো এভাবে। বুঝতে পেরেছেন? সো দুইটা জিনিস, অ্যারে দুই ধরনের হয়, অবজেক্ট অ্যারে হয় আর একটা অ্যারে টাইপের হয়, সিঙ্গেল ইন্ডেক্সিং অ্যারে হয়। সো যেহেতু আমাদের অ্যারেটা কি অবজেক্ট, তাহলে আমাকে অবজেক্ট সাইন দিয়ে নিতে হবে। এবং নামটা কি ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, এটা কিন্তু ডেটাবেজের ফিল্ডের নেম। সো এই যে অ্যারের ইন্ডেক্স গুলো হয়েছে এগুলো সবই কি ডেটাবেজের ফিল্ডের নাম। সো আমি বলেছিলাম অ্যারের ক্লাসে যে ডেটাবেজ নিয়ে যখন আমরা কাজ করব তখন কিন্তু 2D অ্যারে 1D অ্যারের অনেক ইউজ আসবে এবং তখন বিষয়টা ইমপ্লিমেন্ট করে দেখানো সম্ভব হবে। ওকে, সো আমি যখন এই প্রসেসটাতে আছি ভি ক্যাটাগরি নেমে, আমি ক্যাটাগরি নেমটা নিয়ে আসলাম, লুপ চালিয়ে দিলাম, লুপ চালিয়ে দিয়েছি, এক্সিটটা উঠিয়ে দিয়েছি। আই হোপ আমাদের এখন যে পাবলিশ ক্যাটাগরি গুলো আছে সবগুলো দেখা যাবে। দেখেন আমাদের এখন, আচ্ছা ফাইলটা আমি সেভ করি নাই, ফাইলটা আমি সেভ করি, সেভ করার পর লোডিং এ যায়। না আসার কারণ কি বলেন তো? ইকো দেয়া হয় না।
বাংলাদেশ আন্তর্জাতিক খেলা এবং বিজ্ঞান প্রযুক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাট আমাদের আরো একটা ক্যাটাগরি আছে ডেটাবেজে, সেটা কিন্তু আনপাবলিশড হওয়াতে সেটাকে তুলে আনে নাই, তাই না? বিনোদনকে কিন্তু দেখা যাচ্ছে না সেখানে, রাইট? আচ্ছা, আমি যদি অ্যাডমিন প্যানেল থেকে আমি নতুন করে আরো একটা ক্যাটাগরি এখানে যুক্ত করি, জীবনযাপন নামে কোনো একটা ক্যাটাগরি আমি যুক্ত করতে চাচ্ছি। এই ক্যাটাগরিটাকে আমি কপি করেছি এবং জীবনযাপন ক্যাটাগরিটাকে আমি অ্যাড করতে চাচ্ছি, এবং এটাকে যদি আমি বলি পাবলিশ, সেভ, সেভও হলো, রাইট? তাহলে এটা তো ফ্রন্ট এন্ডে চলে আসার কথা, যেহেতু আমি পাবলিশ করেছি, রাইট? আমার জীবনযাপনটা কিন্তু চলে আসছে। বাট আমার এখন কাজটা কি, আমি দিব আসবে, আমি যদি ভুল করে কোনো একটা দিয়ে বসি, আমার যারা ইউজার সে যদি ভুল করে কোনো একটা কিছু দিয়ে বসে, সেটাকে সে রিমুভ করে দিতে চাচ্ছে অথবা এডিট করতে চাচ্ছে, রাইট? অথবা সে অফ করে রাখতে চাচ্ছে, এখন সে দেখাবে না, পরে দেখাবে। সে তো ডেটাবেস জানে না, তাই না? যিনি সফটওয়্যারটা ইউজ করবেন সে কি ডেটাবেস জানবে? ডেফিনেটলি জানবে না, রাইট? বা জানলেও জানতে পারে, বাট তার কিন্তু দায়িত্ব না যে এই কাজগুলো ডেটাবেসে বসে বসে এডিট করা। তাকে একটা ইন্টারফেস দিতে হবে, ইন্টারফেসে বসে সে ক্লিক করে করে এগুলোকে চেঞ্জ করে ফেলবে, রাইট? সো আমাদের অ্যাডমিন প্যানেলে একটা ম্যানেজার তৈরি করতে হবে এই ক্যাটাগরি গুলোকে ম্যানেজ করার জন্য। যে লাইক আমি চাইলে ক্যাটাগরি গুলো সার্চ করতে পারি, ক্যাটাগরি গুলো এডিট করতে পারি, ক্যাটাগরি ডিলিট করতে পারি, অথবা ক্যাটাগরিকে ইনস্ট্যান্ট আমি অফ করে দিতে যাচ্ছি অফ করে দিতে পারি, আমি অফ করা আছে অন করে দিতে যাচ্ছি অন করে দিতে পারি। এই অ্যাকশন গুলো যেন আমি খুব সহজে করতে পারি, এটাকে আমরা নর্মালি বলে থাকি কি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, এই পার্টের ক্যাটাগরি পার্টের। তো যদি আমি আমরা একটা পার্ট জানি বা বুঝি, ভিন্ন পার্ট গুলো কি আমরা নিজেরা তৈরি করতে পারবো না? পসিবল তো, রাইট? ভিন্ন পার্ট গুলো নিজেদের তৈরি করাটা পসিবল। সো সেই সেন্স থেকেই আমরা একটু কাজগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। ডেসক্রিপশনটা তো আমরা এখনো দেখাচ্ছি না। মনে করেন যে আমি ক্যাটাগরিতে প্রেস করব, দেন একটা ক্যাটাগরি পেজ আসবে, ওখানে ক্যাটাগরির ডেসক্রিপশন থাকবে, তার নিচে ওই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো থাকবে, দেন না ওইটা আসবে। বুঝতে পেরেছেন? সো আমি জাস্ট ক্যাটাগরির নামগুলো নিয়ে এখন কাজ করছি, ক্যাটাগরির আইডিটাও আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এখন আমরা অ্যাডমিন প্যানেলে ক্যাটাগরিটাকে কিভাবে ম্যানেজ করতে পারি সেটা একটু দেখব। আমাদের টেমপ্লেটে একটা জায়গা আছে, টেমপ্লেটের একটা জায়গা আছে বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ডে, আমাদের যে টেমপ্লেটটা আমরা দেখতে পাচ্ছি, টেবিল,
এই যে দেখেন এই যে ভিউটা, এই যে পার্টিকুলার ভিউটা, এইরকম আমি একটা ভিউ আমার অ্যাডমিন প্যানেলেও চাচ্ছি। আমি বলছি যে আমি এখানে ম্যানেজ ক্যাটাগরি প্রেস করব, এরকম একটা গ্রিড আসবে যেখানে ক্যাটাগরির নাম থাকবে, এই পোর্শনটার দরকার নেই, রাইট? ডেসক্রিপশনটা বা আদার্স অন্য কোনো কিছু দেখাবো না। আমি এটা বলতে পারি যে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, এখানে স্ট্যাটাস দেখাবে, এটা পাবলিশড হলে পাবলিশড, আনপাবলিশড হলে আনপাবলিশড, আর অ্যাকশনের মধ্যে 3টা বাটন দেখাবে, যেখানে পাবলিশ আনপাবলিশ থাকবে, এডিট করা যাবে বা ডিলিট করা যাবে। সো আমি ডিজাইন থেকে এই পোর্শনটাকে নিয়ে নিচ্ছি। ইন্টারেস্টিং বিষয়, এখানে সুন্দর করে দুইটা জিনিস ম্যানেজ করা আছে, পেজিনেশনটা এবং সার্চ করার কাজটা। সার্চটা jQuery দিয়ে করা আছে, পেজিনেশনটা jQuery দিয়েই করা এই টেমপ্লেটে। হ্যাঁ, দেখেন আমি যদি বলি যে আমি সার্চ করতে চাচ্ছি, দেখেন রোল ধরে সে সার্চ করে ফেলেছে, স্টাফ, মেম্বার আর স্টাফ আছে, খেয়াল করেছেন কম্বিনেশনে। আবার এখানে 4টা পেজ আছে, 4টা পেজে, পার পেজে মোস্ট প্রবাবলি 10 জন করে দেখাচ্ছে। এখন যদি আমি এখান থেকে বলি যে আমি 25টা করে দেখবো, তাহলে ম্যাক্সিমাম কয়টা পেজ হবে? 25টা করে আসছে, 2টা পেজ। মানে এই কাজগুলো করাই আছে এই টেমপ্লেটে jQuery এর মাধ্যমে। অনেকগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল আপনারা দেখেন না লোড করা আছে। সো আমাদের কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে আমি সার্চ করা, পেজিনেশন করা, এই কাজগুলো কিন্তু অটোমেটিক এখানে করে দেওয়া আছে। না, এটা পিএসপি দিয়ে লোড হবে, লোড হওয়ার পরে সে jQuery ভেতর থেকে রান করে, ডাটা আগে লোডেড অবস্থায় থাকে। আমি সার্চিং দেখাবো, অ্যাজাক সার্চিং আমি দেখাবো, ঠিক আছে? বাট পেজিনেশনের কাজটাও, পেজিনেশনও আছে, লারাভেলে পেজিনেশনও বিল্ট ইন ক্লাস আছে, সেটাও দেখাবো। বুঝতে পেরেছেন? jQuery দিয়ে সার্চ করছে। এটা অনলি রোলের জন্য না, এটা সবকিছুর জন্য, নেম, রোল, এভরিথিং। খেয়াল করেছেন? সেই স্ট্যাটাসও সার্চ করছে। এটা jQuery সার্চিং আর কি, হ্যাঁ, ফিল্ড ওরিয়েন্টেড। বাট আমরা ওটা ডেটাবেস থেকে করে নাই, এরা এলিমেন্টের ভ্যালু ধরে ধরে করেছে, HTML থেকে করেছে, ডেটাবেস থেকে করে নাই। কারণ এখানে তো ডেটাবেস নেই, এটা তো স্ট্যাটিক ভ্যালু, ফিক্সড ভ্যালু। আচ্ছা, একটা জিনিস একটু ক্লিয়ার করি। আপনাদের ফ্রেন্ডরা আসছিল পরীক্ষা দিতে, কি করেছে? যে আপনাদের সেকেন্ড ব্যাচ LIC তে মনে হয় ভিডিও আপনাদের ওদের পরীক্ষা হচ্ছে ভিন্ন সেটে, কোশ্চিনের ভিডিও, হ্যাঁ ভিডিও করা হয়েছে। না, ওরাও খুব বিপদে আছে, কেউ পাস করতে পারতেছে না। বেসিক্যালি যেটা হয়েছে, আমরা দিয়ে দিই ম্যানেজ ডট
blade.php। দেখেন ডাটা কিন্তু দুইভাবে দুই জায়গায় মানে ইমপ্লিমেন্ট হচ্ছে। আমরা যখন ফ্রন্ট এন্ডের কোনো ডাটাকে ডিসপ্লে করছি, এখানে যে ডাটাগুলো তোলা হলো এই পেজটা কিন্তু, এই মাস্টার পেজটা কিন্তু ফিক্সড, রাইট? এই মাস্টার পেজটা ফিক্সড, বাট এই মাস্টার পেজের ভেতরে এই ফিচার প্রোডাক্টের এই অংশটা কি ডাইনামিক, আবার এই অংশটা কি ডাইনামিক। তো এই জায়গাগুলোতে যখন আমি ডাটা নিয়ে আসবো তখন কন্ট্রোলার থেকে ডাটা নিয়ে আসবো, বাট এই পোর্শনটা যেহেতু ফিক্সড, এখানে আমি সরাসরি ভিউ থেকেই কোয়েরি চালিয়ে ডাটা এনেছি। সো এই কন্ডিশন থেকেই বা এই লজিক অনুযায়ী যখন আমি অ্যাডমিন প্যানেলে এই জায়গাটা ডাইনামিক কোনো লোকেশনে ডাটা নিয়ে আসবো, মনে করেন ম্যানেজ ক্যাটাগরিতে কোনো ডাটা আমি নিয়ে আসতে চাচ্ছি, সেই ডাটাটা কিন্তু কন্ট্রোলার থেকে ভিউয়ে লোড করতে হবে, সরাসরি পেজের মধ্যে থেকে লোড করা যাবে না, ওটা তাহলে এমভিসি ডিজাইন প্যাটার্নে পড়বে না। ওকে, আগে আমি ফার্স্টে যেটা করি যে আমার পেজটাকে লোড করায়, আমরা যে পেজটাকে দিলাম, পেজটার নাম যেন কি বলছিলাম, ম্যানেজ ক্যাটাগরি ব্লেড। সো ম্যানেজ ক্যাটাগরি ব্লেডটা আমি এখানে ফরম্যাট করি। এত বড় পেজ হ্যাং হয়ে গেছে। এক্সটেন্ডস কি হবে, admin dot admin master section admin dot হবে না, আমার তো এটা অ্যাডমিনের ভেতরে, আর পেজেস এর ভেতরে আমরা এই ম্যানেজ ক্যাটাগরিটাকে বেসিক্যালি নিয়ে আসবো। বাট এটা কোথায় যাবে, অ্যাডমিন মাস্টারের মধ্যে লোকেশনটা কোনটা, সেকশন হিসেবে কোনটাকে আমরা নিব, কোথায় ডিসপ্লে হচ্ছে, ইলটার নাম কি, ইল লোকেশনটার নাম হচ্ছে মেইন কন্টেন্ট, তাই না? তাহলে এটা কোথায় এসে বসবে, জায়গাটার নাম হচ্ছে আমার মেইন কন্টেন্ট। সবার শেষে বসবে কি এন্ড সেকশন বলো। নাও এখন আমাদের যে অ্যাডমিন মাস্টারটা আছে, অ্যাড ক্যাটাগরির এই জায়গায় আমি বলছি ম্যানেজ ক্যাটাগরি। সবাই একটু খেয়াল করেন, আমি এটাকে বলছি কি ম্যানেজ ক্যাটাগরি। সো একইভাবে আমি আমার ম্যানেজ ক্যাটাগরি ব্লেড তৈরি করব। ম্যানেজ ক্যাটাগরি, এখন আমি ম্যানেজ ক্যাটাগরি একটা কি করলাম, রাউট দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে রাউটস এর মধ্যে web.php তে একটা গেট রাউট তৈরি করব। এটা তো আর সেভ হচ্ছে না, তুলবো তাই না? রাউটটা কি আমার না সমস্যা হতো না। ম্যানেজ ক্যাটাগরি ফাংশনটাকে আমি বলছি
ম্যানেজ ক্যাটাগরি, এই ফাংশনটা আমাকে এখন ডেসক্রাইব করতে হবে। পাবলিক ফাংশন ম্যানেজ ক্যাটাগরি, এখান থেকে যদি আমি সরাসরি একটা পেজকে জাস্ট ডিসপ্লে করিয়ে দেই আপাতত, আমার কোন পেজটা লোড হবে? ম্যানেজ ক্যাটাগরি। হ্যাঁ, সো ম্যানেজ ক্যাটাগরি পেজটাকে আমি লোড করে দিচ্ছি, পরে এটাকে আমি ডাইনামিক করব। ম্যানেজ ক্যাটাগরি পেজটাকে আমি লোড করে দিলাম, আর মেইন কন্টেন্টের মধ্যে এখন কি যাবে? আমার ম্যানেজ ক্যাটাগরি। আর ওই যে সিকিউরিটি এনশিওর করার জন্য কি করতে হয়, এই সেশনের কোডগুলো আমরা কন্টিনিউ করছি, পরে এটাকে আমরা একটা রুট লোকেশনে নিব সিকিউরিটি এনশিওর করার জন্য। আচ্ছা, মাস্টার পেজে নিব। আচ্ছা, এবার একটু খেয়াল করেন যে আমি যদি আমার অ্যাডমিন প্যানেলে যাই, ম্যানেজ ক্যাটাগরিতে প্রেস করলে এই যে খেয়াল করেছেন আমার এই ডাটাগুলো, ডামি ডাটাগুলো কিন্তু শো করছে। তো এখন আমাদের টার্গেটটা কি? এখন আমাদের টার্গেটটা হচ্ছে যে এখানে ডাইনামিক ডাটাগুলো নিয়ে আসা। আমার ফরম্যাটটা রেডি, আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা টিয়ার রেখে বাকি সকল টিয়ারকে রিমুভ করে দিব। দরকার আছে কি? বাকিগুলো তো ডেটাবেস থেকে ডাইনামিক আসবে এবং আমি ফর ইচ লুপ চালিয়ে সেটাকে প্রিন্ট করাবো। আমরা বুঝতে পারছি তো ক্লাসে যে আলোচনা হচ্ছে? একটু প্র্যাকটিস টাইম দিব আমি এখন, ওয়েট করেন। ডেটাবেসে সেভ হয়েছিল কতজনের? বা সেভ করার কাজ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? লাস্ট ক্লাস পর্যন্ত সেভ হয়েছিল, তারপরে আজকে আমি তোলা শুরু করেছি, রাইট? সো তোলার কাজটা ফ্রন্ট এন্ডে করার দিয়ে শুরু করেছে। সো ফ্রন্ট এন্ডে তোলার কাজটা আমি এখন একটু আপনাদের দিব। এখানে আমি বলবো ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, রোল বলে এখানে কোনো কিছুর দরকার নেই, স্ট্যাটাস আর অ্যাকশন, ঠিক একটা টিডি কেটে দিলেই হলো। দেখেন এখন যে অবস্থাটা, এই জায়গাটা একদম ঠস ঠস করবে এখন, রাইট? একটাই ভ্যালু আছে, যে স্ট্যাটাসটা আমরা যেভাবে দেই, এখানে ক্যাটাগরি আইডি বসাবো, এখানে নেম বসাবো, এখানে স্ট্যাটাস বসাবো, আর এখানে অ্যাকশন গুলো থাকবে। ওকে, সো ডাটা গুলো আমাকে কোথা থেকে তুলে আনতে হবে? ডেটাবেস থেকে তুলে নিয়ে আসতে হবে। আর যেহেতু এই পেজটা ডাইনামিক, এখানে কিন্তু ফিক্স করে করার কোনো অপশন নেই, রাইট? সো এই ডাটাটা আমাকে পাস করতে হবে কোথা থেকে? কন্ট্রোলার থেকে। সো কন্ট্রোলার কোনটা? আমাদের এটার কন্ট্রোলার হচ্ছে দিস। স্যার এখানে ক্যাটাগরি ডেসক্রিপশন না দেখানোর কারণ কি? ক্যাটাগরি ডেসক্রিপশন এটা না দেখানোর কারণ কি? এটা অনেক বড় হয় জন্য। হ্যাঁ, ওটা আমার দেখতে সুন্দর লাগবে না। ক্যাটাগরি ডেসক্রিপশন আমার এখানে দেখার কোনো যুক্তিকতাও নেই। হ্যাঁ, এডিটের সময় আমি দেখাবো, অথবা যদি আমি ভিউ বলি, ভিউ করানোর সময় আমি দেখাতে পারি। ওকে, আচ্ছা, এবারকার টার্গেট কি? আমি যখন ম্যানেজ ক্যাটাগরি বলছি, ক্যাটাগরির ইনফরমেশন গুলো ডেটাবেস থেকে তুলে এনে আমাকে এই ম্যানেজ ক্যাটাগরি পেজের ভেতরে প্রিন্ট করিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? সো আমি যখন ডেটাবেস থেকে ডাটা তোলার চেষ্টা করব, ডাটা তোলার জন্য কি এই প্রসেসটা, আমি ক্যাটাগরি ইনফরমেশনটা তুলছি, এই লজিকটা বা এই কন্ডিশনটা আমি তুলে নিচ্ছি। কারণ কি বলেন তো? আমি যখন অ্যাডমিন প্যানেল থেকে দেখব, সবাইকে দেখব। এরকম কি যারা পাবলিশ তাদেরকে দেখবো, যারা পাবলিশ না তাদেরকে দেখবো না, এরকম তো হবে না। আমি সবাইকে দেখবো। তার মানে কি সিলেক্ট স্টার ফ্রম টিবিএল ক্যাটাগরি, তাহলে সবগুলো কলাম চলে আসবে। সো ক্যাটাগরি ইনফো এই অ্যারের ভেতরে, এটা যেহেতু একটা 2D অ্যারে, এই অ্যারেটাকে এখন আমি পাস করে দিব কার সাথে? এই ম্যানেজ ক্যাটাগরি পেজের মধ্যে। কিভাবে দিব?
উইথ ক্যাটাগরি ইনফো, এটা যে কোনো নাম হতে পারে, কমা দিয়ে আপনি দিয়ে দিবেন কি ক্যাটাগরি ইনফো। আমি বোঝাতে পেরেছি? ওখান থেকে তুলে, ডেটাবেস থেকে তুলে আমি উইথ করে দিচ্ছি কার সাথে, ম্যানেজ ক্যাটাগরির সাথে। তাহলে ম্যানেজ ক্যাটাগরি পেজের ভেতরে এই নামে, এই যে নামটা আমি কোটেশনের মধ্যে দিয়েছি, এই নামে একটা 2D অ্যারে পাবো যেখানে আমার ওই ডেটাবেসের ভ্যালুগুলো রয়েছে। বিষয়টা বোঝা গেল? আমি কখন করছি, কোন একটা ফিক্সড লোকেশনে সরাসরি কোয়েরিটা চালিয়ে ওখানেই প্রিন্ট করে দিচ্ছি। আর এখানে যেহেতু এই পেজটা কি ডাইনামিক না ম্যানেজ ক্যাটাগরি পেজটা, সো ডাইনামিক পেজটার ভেতরে আমি আমার অ্যারেটাও পাস করে দিচ্ছি, ডেটাবেস থেকে তুলে অ্যারেটাকে এখানে পাস করে দিলাম। সো ক্যাটাগরি ইনফো নামে যে অ্যারেটা আমি ম্যানেজ ক্যাটাগরির মধ্যে গিয়ে পাবো, সেটাকে আমরা এই টিআর এর লুপে চালিয়ে দিব। For each category info as $v, যে কোনো নাম হতে পারে। এটা বেসিক্যালি অবজেক্ট অ্যারে। সো আমি যখনই এই প্রথম টিডিতে আমি কি দিব, এটা তো টিআর টিডি, আমরা তো বুঝতেই পারছি। প্রথম টিআরটা হচ্ছে ক্যাটাগরি আইডি, দ্বিতীয়টা নেম, তৃতীয়টা স্ট্যাটাস, 4 নম্বরটা অ্যাকশন। এখানে কি বসাবো, ভি ক্যাটাগরি ডেটাবেজে কি আছে, শুধু আইডি। ক্যাটাগরি নেম, বাট এই জায়গাটা একটু ইন্টারেস্টিং। এখানে কন্ডিশন চালাতে হবে। আগে এই দুইটা জিনিস দেখি যে ক্যাটাগরি আইডি ক্যাটাগরি নেম আসে কিনা। ঠিক আছে, আমার 5টা ভ্যালু আসার কথা। দেখেন ক্যাটাগরি আইডি ক্যাটাগরি নেম 5টা না 6টা, 6টা, এবং সবটাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। এরকম তো আমরা সবগুলো দেখাবো না, আমাদের বাকি কিছু জিনিসও থাকবে কি, মানে পাবলিশড আর আনপাবলিশড। সো আমি ইফ দিয়ে চেক করব, else এখানে আমি বলছি পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল যদি হয় 1, তাহলে এটাকে কি দেখাবে, পাবলিশড, আদারওয়াইজ এলস এর মধ্যে আমি কি দেখাবো, আনপাবলিশড। বাট এটা লেভেল সাকসেস হলে কি হবে, লেভেলটা কি সাকসেস হবে নাকি কি হবে বলেন?
লেভেল কিন্তু এটা সাকসেস হবে না, কি হবে দেখি, ওটা ডেঞ্জার হবে না কি হবে? ওরা কি লিখেছে? অ্যাক্টিভ অ্যাক্টিভ ব্যান্ড ইম্পোর্ট ইম্পর্টেন্ট। ডেঞ্জার দিলে তো রেড কালার চলে আসে, যেটা বেসিক্যালি ডিলেট। হ্যাঁ, সো লেভেল ইম্পর্টেন্ট। এটা যদি এখন দেই, একটু খেয়াল করেন, এর মধ্যে একটা প্রবাবলি আনপাবলিশড, বিনোদন, রাইট? আর বাকি সবগুলো পাবলিশড। হ্যাঁ, আমার কিন্তু অ্যাডমিন প্যানেলে চলে আসে, আমি কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেডে যাচ্ছি, আস্তে আস্তে করে আমি অ্যাকশনের দিকে ফোকাস করছি। সো এখন পর্যন্ত শুধু ডেটাবেস থেকে তুলেইছি দুই জায়গায়, একটা ফ্রন্ট এন্ডে, একটা অ্যাডমিন প্যানেলে। আমরা একটু ফ্রন্ট এন্ডে করার কাজটা করি, কিছুক্ষণ সময় দিচ্ছি। যেটা করতে শিখবো সেটা হচ্ছে আমরা যা করতে শিখবো, অ্যাডমিন প্যানেলে কি হলো মেশিনের? আচ্ছা, অ্যাডমিন প্যানেলে আমরা এটাকে পারমিশন দেওয়ার কাজটা করব। বুটস্ট্র্যাপ কে ভালো পারে? হাবিব স্যার, দেলোয়ার, বুটস্ট্র্যাপ হাবিব স্যার ভালো পারে না। এই যে জায়গাটায়, এই যে এখানকার আইকন গুলো আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। বেসিক্যালি ফার্স্টে আমরা শিখবো পাবলিশ আনপাবলিশ, আপডেট করাটা, তারপরে আমরা শিখবো ডিলিট করাটা, তারপরে শিখবো এডিট করাটা, এডিট বা আপডেট। তো আমি আজকে এডিটটা হবে না, পাবলিশ আনপাবলিশ আর ডিলিটটা, আর এই কাজটা হবে। তো শুরুতেই আমরা যে কাজটা করে দিব সেটা হচ্ছে যে আইকন চেঞ্জ, আইকন চেঞ্জের কাজটা আমরা করি। এটা ম্যানেজ ক্যাটাগরিতে আছি। প্রথম যেটা আছে জুম ইন, তাই না? এটাকে একটু লজিক্যালি চেঞ্জ করতে হবে। আমি বলবো যদি পাবলিশ থাকে আইকন আসবে কি আনপাবলিশড, আর যদি আনপাবলিশ থাকে আইকন আসবে কি পাবলিশড। তো ইফ অ্যারেটার নাম কি আছে? অ্যারেটার নাম হচ্ছে ভি ক্যাটাগরি না? আমাদের অ্যারেটার নাম কি? উপরে কি আছে? কি ইউজ করেছি? ভি ক্যাটাগরি। ভি ক্যাটাগরি স্ট্যাটাস যদি ইকুয়াল ইকুয়াল 1 হয়, তার মানে সে পাবলিশড আছে। আমার আইকনটা কি আসবে? আনপাবলিশড এর, তাই না? তো আমি
এখানে যেটা করতে চাচ্ছি কিভাবে করব, আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু পাবলিশড আছে আনপাবলিশ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে আর থামস ডাউন হয়ে যাবে। কি লিখবো বলেন? এটা জুম ইনের জায়গায় থামস ডাউন যদি আমি দেই, ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ হবে না। কই লোডিংটা এত সময় নিচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, থামস ডাউনে কি আসে? কাপের সাইন আসছে কেন? এই যে কি যেন হাফলিং আইকন আছে এটা। আচ্ছা তাহলে আমি কি আইকন ইউজ করব? হাইপেন হবে। Most probably. Thumbs down এ আছে, বাট এইটা আমার ব্যাকগ্রাউন্ডটা কি হতে হবে? রেড, রাইট? সো ব্যাকগ্রাউন্ডটা রেড করতে হলে আমাকে তাহলে এই যে এই বেসিক্যালি এই কন্ডিশনটা এই বাটনের উপরে প্লেস করতে হবে, মানে অ্যাঙ্করের উপরে প্লেস করতে হবে। এন্টায়ার জিনিসটা কোথায় থাকবে? এই অ্যাঙ্করের মধ্যে। তাহলে আমরা যেটা করতে পারবো এই এটার নাম কি দিয়ে দিতে পারবো? বাটন ডেঞ্জার। তাহলে অটোমেটিক কি হয়ে যাবে? এটা রেড কালার হয়ে যাবে। রেড কালার হয়েছে, রাইট? ওকে, নাইস। বাট এবার আমরা চাচ্ছি যে এলসে সেম জিনিসটা নিব, এখানে কি লিখবো? সাকসেস, আর এটা হবে কি থামস আপ। লোড দিচ্ছি যে আমার আনপাবলিশ আছে, এখন আমি এটাকে পাবলিশ করব। আইকনগুলো আমার রেডি, রাইট? বাট কোনো ফাংশনাল কাজ হয় নাই কিন্তু, রাইট? আমি যেটা করব যে ডাউন মানে কি, সে আপে আছে ডাউন করে দিব, সে পাবলিশ আছে তাকে আমি আনপাবলিশ করে দিব, আর যদি সে আনপাবলিশ থাকে আমি আপে ক্লিক করব, সে পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এবার ফাংশনটা আমরা লিখবো, তাই না? এখান থেকে যদি কোনো একটা ভ্যালুকে আমি আপডেট করতে চাই, সবচেয়ে ম্যান্ডেটরি যে ইস্যুটা, কাকে আপডেট করব সেটাকে কিন্তু আমাকে ধরে নিতে হবে, আইডিটা আমাকে ধরতে হবে। ক্যাটাগরি আইডিটাকে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে। মনে করেন আমি আন্তর্জাতিককে আনপাবলিশ করে দিচ্ছি, আমি বাংলাদেশকে আনপাবলিশ করে দিচ্ছি, কখন কোনটাতে ক্লিক করছি সেটা তো আমাকে জানতে পারতে হবে। আমি এই কাজটা করারই চেষ্টা করব এখন। সো প্রথমে আনপাবলিশটা ধরে আগাবো, টাইমস ডাউন আনপাবলিশ। আমার আনপাবলিশ মানে কি, 1 আছে তাকে কি করে দিব? 0 করে দিব। এটা বেসিক্যালি এমন ভাবে লারাভেলের ক্লাসগুলো ইন্ট্রোডিউস করা আছে যে
যখনই ল্যারাভেলের ক্লাসের নাম দিয়ে স্কোপ দিব অটোমেটিক অবজেক্ট পেয়ে যাবে এবং সে অনুযায়ী ফাংশনগুলোকে সকল পাবলিক ফাংশনগুলোকে কল করা যাবে। সেলফ ইনস্ট্যান্স ক্রিয়েট করে স্কোপ। স্কোপ কি করে? সেলফ ইনস্ট্যান্স ক্রিয়েট করে এবং ওই ইনস্ট্যান্সের মাধ্যমে অটোমেটিক কি করা যায়? তার পাবলিক ফাংশনগুলোকে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে? তার মানে ইউআরএল স্কোপ টু আর টু ফাংশন থেকে যখন আমি যাব আমি বলছি পাবলিশ আছে, আমাকে কি করতে হবে? আনপাবলিশ। হ্যালো সাব্বির, ওয়ালাইকুম আসসালাম, আপনার অফিস কোথায়? জুলাইয়ের 6 তারিখ, একটু বলে আসুন। আমি বলছি আনপাবলিশড, তারপর স্ল্যাশ দিয়ে এখানে পাঠাতে হবে কি ডট, এই যে এখানে বসাতে হবে কি ডট অপূর্ব। আনপাবলিশড এর পরে আমি এখানে আমার আইডিটা পাঠাতে চাচ্ছি, ক্যাটাগরি আইডিটা কিভাবে লিখবো? মনে করেন এটা হচ্ছে আমার ইউআরএল, ফাংশনের নাম কি? এর কনক্যাট করেছি তাই না? কনক্যাট করে এখানে আমি বসিয়ে দিতে চাচ্ছি আমাদের আইডিটা। সো ভি ক্যাটাগরি আইডিটা আমি এখানে পাস করে দিচ্ছি। ভি ক্যাটাগরির মধ্যে আমাদের কি সবকিছু আছে না? আইডি দিলে আমি আইডিটা পেয়ে গেলাম। তার মানে এখন একটু খেয়াল করেন যে আমি যখন আমার এই ক্যাটাগরির এখানে আছি, কার্সরটা যখন ধরবো, এখানে খেয়াল করেছেন এখানে কত চলে আসে? 1। আমি যদি সবার শেষে যাই এখানে চলে আসে কত? 5। তার মানে এটা আমি ডাইনামিক্যালি পাচ্ছি যেহেতু লুপের মধ্যে আছে। তো এবার আমাদের ট্যাক্সটা কি বেসিক্যালি, আমি যখন আনপাবলিশড বলছি, আনপাবলিশড ডট ভি ক্যাটাগরি অ্যারো দিয়ে আইডি বলেছি, তো সেই ক্ষেত্রে বাটন ডেঞ্জারে হাইপারলিংক রেফারেন্সে আমি যখন এই ইউআরএলটা পুট করেছি, তো সেক্ষেত্রে আমরা এই যে অ্যালাইসটা এবার লিখতে হবে, এটা বেসিক্যালি গেট অ্যালাইসই হবে। হ্যাঁ, আমি যখন যাব আমার ওয়েব ডট পিএসপি তে আমি যাচ্ছি, ওয়েব ডট পিএসপি তে গিয়ে আমার ফাংশনটা হবে কি, ফাংশনটার নাম হবে আমাদের আনপাবলিশড, তারপর স্ল্যাশ দিয়ে ওই আইডিটা ধরতে হলে এভাবে ধরতে হবে, এটা কিন্তু একেবারে নতুন। স্ল্যাশ দেওয়ার পরে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কি আমার আইডি, স্ল্যাশের পরে কি হচ্ছে আমার দুইটা সেকেন্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে হচ্ছে আমার আইডি। সো আমি আইডিটা এখান থেকে পাবো। তার মানে ম্যানেজ কে, এটাকে আমি যদি বলি আনপাবলিশড ক্যাটাগরি, আমার ফাংশনটার নাম কি, আমার অ্যালাইস হচ্ছে আনপাবলিশ, এটাকে আমি আনপাবলিশ মেনশন করে দেই, আনপাবলিশ ক্যাটাগরি করে দেই। তাহলে এটা আবার কোথায় গিয়ে চেঞ্জ করতে হবে? ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে আনপাবলিশ ক্যাটাগরি করে দিলাম। এই যে রিড করলাম, ওই যে ওখান থেকে আইডিটা পাস করলাম না, সেটা অ্যালাইসে ধরলাম কি দিয়ে? সেকেন্ড ব্র্যাকেট আইডি দিয়ে। বাট যখন আমি ফাংশন কল করছি তখন কিন্তু এখান থেকে বলার কোনো দরকার নেই। ওকে, এবার আমরা ফাংশনটা ডিফাইন করি। ফাংশনটা সুপার অ্যাডমিন কন্ট্রোলারে গিয়ে আমি ডিফাইন করছি, পাবলিক ফাংশন আনপাবলিশ ক্যাটাগরি। এখানে এসে ওই যে প্যারামিটারে পাস করলাম না, ওইটাকে আমি এখানে আইডি দিয়ে ধরে নিচ্ছি, এটা হচ্ছে কি ক্যাটাগরি আইডি। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ক্যাটাগরি আইডি। এখানে যদি আমি এটাকে আইডিটাকে ইকো করি, তাহলে আমাদের আইডিটা তো দেখতে পাওয়ার কথা, আমার আইডিটাকে দেখতে পাওয়ার কথা।
তো আমি যদি এবার লোডিং এ যাই এবং আমি আন্তর্জাতিক 2 নম্বর আইডিটাতে হিট করেছি, আমার কত আসছে? 2 আসছে, দেখা গেছে। তো আমি যখন যেটাতে প্রেস করব সেটাই তো আমার, এই যে ইউআরএলটা খেয়াল করেন, ইউআরএল এ যখন আমি এই যে 5 নম্বরটাতে হিট করেছি, ইউআরএল এ কত আছে? 5, এখানে দেখা যাচ্ছে কত? 5। একটু খেয়াল করেন, আমি কিন্তু অ্যালাইসে দিয়েছিলাম কি, আমাদের অ্যালাইসটা সম্ভবত আন্ডারস্কোর দিয়ে দিয়েছে, যেটা ভুল হয়েছে। অ্যালাইস গুলো সব অলওয়েজ কি দিতে হয়? হাইপেন দিতে হয়, এটা স্ট্যান্ডার্ড। অ্যালাইস গুলো কি হবে? হাইপেন। সো এটাও আমরা আন্ডারস্কোর না দিয়ে কি করব? হাইপেন। আর ফাংশন গুলো কি হবে? অ্যালাইস গুলো হাইপেন, ফাংশন গুলো আন্ডারস্কোর। ওকে, সো এটা আমি আন্ডারস্কোর মেইনটেইন করতে করতে যাচ্ছি। সো আমার ফাংশনটার নামও বলেছে কি আনপাবলিশ ক্যাটাগরি, এখানে আমাদের আপডেট কোয়েরি লিখতে হবে হোয়ার ক্লাস দিয়ে। ঠিক আছে, আপডেট করতে হবে কি, আমি সেট করব আমাদের যে ক্যাটাগরি টেবিলে পাবলিকেশন স্ট্যাটাস 1 আছে, এই ক্যাটাগরি আইডি 5 নম্বর ক্যাটাগরি আইডি, তাকে তুমি 0 করে দাও। আমি কোয়েরিটা লিখে যদি আবার ম্যানেজ ক্যাটাগরিতে ফেরত যাই, তাহলে ওই পেজটা আবার আমার হাতে চলে আসবে। বুঝতে পেরেছেন? তো দেখেন মানে কতটা দ্রুত অ্যাকশন গুলো এক্সিকিউট হয়। আমি ডেটাবেস কোয়েরিতে যাচ্ছি, আমি আপডেট করার চেষ্টা করছি। কোয়েরিটা কি হবে? আপডেট কোয়েরি। আপডেট কোয়েরিতে কিভাবে আপডেট করতে হয়, তাহলে আমি এই কোয়েরি ফরম্যাটটা কপি করলাম, দেন ওটাকে এখানে বসিয়ে দিলাম। টেবিলের নাম কি হবে? আজাদ টিবিএল ক্যাটাগরি, তাই না? আইডিটা কি? এটা তো ডেটাবেসের আইডি, তাই না? এর সঙ্গে মেলাতে হবে কোন আইডি? ভেরিয়েবল আইডি, রাইট? এর সাথে মেলাতে হবে আমাদের ভেরিয়েবল আইডি। আপডেট করবে কি? কাকে আপডেট করবে? পাবলিকেশন স্ট্যাটাস কে। যেটা 1 ছিল সেটাকে আমাদের কি করে দিতে হবে? 0, কারণ আমি পাবলিশ ছিল আনপাবলিশ করছি। পাবলিশ অবস্থায় ছিল সেটাকে কি করে দিলাম? আনপাবলিশ। তার মানে 1 ছিল, তাকে আমি 0 করে দিলাম। এইবার দেখেন আমার ফ্রন্ট এন্ডের যে পাবলিশ আনপাবলিশের ইস্যু, এখানে যে 5টা আছে, এর মধ্যে আমি যদি বিজ্ঞান প্রযুক্তিকে বলি যে না তোমাকে আমি আনপাবলিশ করে দিব, বিজ্ঞান প্রযুক্তি 5 নাম্বার, রাইট? সে পাবলিশ আছে, আনপাবলিশ করে দিচ্ছি, প্রেস করেছি, ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আসলে কিন্তু সে পাবলিশ হয়ে গেছে। এখান থেকে একটু খেয়াল করেন, আমরা কিন্তু কোথাও রিডিরেক্ট করি নাই। করেছে যে এই পেজটা তুমি দেখাও? করি নাই কিন্তু, সো করছি। ম্যানেজ ক্যাটাগরি, রিডিরেক্ট করে ম্যানেজ ক্যাটাগরিতে এসেছে এবং এটাকে আনপাবলিশ দেখাচ্ছে, এটা অটোমেটিক থাম্বস আপে চলে গেছে। বোঝা যাচ্ছে? আমরা যদি ফ্রন্ট এন্ডে গিয়ে দেখি, এই বিজ্ঞান প্রযুক্তির কি এখানে থাকার কথা? এখানে তো আমরা আর কোনো কোডই লিখি না, ওই একটা লজিক চালিয়ে রেখেছে, যার স্ট্যাটাস 1 সেই এখানে আসবে, যেহেতু যাকে আমি 0 করে দিয়েছি তার এখানে আসার আর দরকার নেই। বিষয়টা বুঝতে পেরেছেন? হুম, তাহলে যেভাবে আনপাবলিশ করা হলো, সিমিলার ভাবে কি পাবলিশ করা যাবে না? যেগুলো পাবলিশ আছে সেগুলোকে কি করে দিব? আনপাবলিশ আছে সেগুলোকে আমি পাবলিশ করে দিব। আচ্ছা, তো এখানে আমি যদি অ্যাডমিন প্যানেল থেকে বলি যে আনপাবলিশ আছে, পাবলিশ করতে হবে, রাইট? তাহলে একই ধরনের ফাংশন লিখতে হবে,
আমি ম্যানেজ ক্যাটাগরিতে যাই, ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে এইবার কি লিখবো বলেন? আমার হয়েই আছে, এই যে থামস আপে যেখান থেকে আমি বলবো এটাকে বেসিক্যালি কি হবে, পাবলিশড হবে, তাই না? পাবলিশড ক্যাটাগরি। সো আমি ক্যাটাগরি আইডিটা এখানে পুশ করেছি, আমাকে কি করতে হবে, ওয়েবে গিয়ে আরেকটা রাউট তৈরি করতে হবে। ফাংশনের নাম কি হবে, পাবলিশ ক্যাটাগরি, পাবলিশ ক্যাটাগরি। এটা কি হলো আমাদের পাবলিশড ক্যাটাগরি। এই ফাংশনটা আমাদের কোথায় লিখতে হবে, সুপার অ্যাডমিনে গিয়ে একটা আনপাবলিশ লিখাই আছে, ওটাকে সিম্পলি কি করতে হবে, আমি কপি করে পেস্ট করেছি, পাবলিশ ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি দিয়েই হবে। এবার সেট করব কি 0 এর জায়গায় 1। সো আমি যদি এবার লোডিং এ যাই, একটু খেয়াল করেন, তার মানে আমি কিন্তু ওই ফ্রন্ট এন্ডে ভিউইং বিষয়টা এখন অ্যাডমিন প্যানেল থেকেই কন্ট্রোল করতে পারছি। যা আছে এক্সিস্টিং আমি চাইলে পাবলিশ করতে পারছি, চাইলে আনপাবলিশ করতে পারছি। আমাদের ফ্রন্ট এন্ডে এখন কয়টা আছে, 4টা। বাংলাদেশ আন্তর্জাতিক খেলার জীবনযাপন। এখন এখান থেকে যদি আমি বলি যে বিনোদনকে আমি পাবলিশ করে দিব, বিনোদন পাবলিশ হয়ে গেছে। ফ্রন্ট এন্ডে গিয়ে দেখি, বিনোদন চলে আসছে। আমরা কি বুঝতে পারছি বিষয়গুলো? সো ক্রুডিং এর 2টা পার্ট কিন্তু আমরা অলরেডি, 2টা বলবো না 3টা পার্ট দেখলাম। যদি এখনো বাকি আছে এডিটের কাজটা, এডিটর আপডেট, এটা তো একই জিনিস, এটা একটা ফিল্ড আপডেট করছি, ওখানে একাধিক ফিল্ড আপডেট করতে হবে, এইটাই যা। এখানে আমরা একটা অ্যারেতে একটা ভ্যালু দিচ্ছি, এখানে টোটাল এন্টায়ার অ্যারেটা দিয়ে দিতে হবে। লাইক ডাটা অ্যারেতে ভ্যালু এনে ওই ডাটা অ্যারেটা এখানে দিয়ে দিলে আপডেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? না মানে এডিটের কাজটা আমি হোমওয়ার্কে দিব, কালকে ক্লাস হবে না, ঠিক আছে? কালকে ক্লাস হবে না, সোম এবং মঙ্গলবার ক্লাস হওয়ার সাথে সাথে ন্যাসকম রেজিস্ট্রেশন আছে, ন্যাসকমের সাইটে ভ্যালু ইনপুট করে রেজিস্ট্রেশন করতে হবে বিডি স্কিলের এক্স্যাক্টলি সেম ভ্যালু দিয়ে। ওইটা ম্যান্ডেটরি। আজকে আপনাদের বার্থডে নিয়ে নেওয়া হয়েছে এবং এটা ন্যাসকমের এই ফাইলটা আমরা আজকেই তৈরি করছি আমাদের স্টুডেন্ট লিস্টের, ন্যাসকম যারা এক্সামের জন্য হবে আর কি দিতে পারবে তাদের লিস্টটা, এবং ওটা আজকে আমরা পাঠিয়ে দিব। সোমবারে সকল স্টুডেন্টকে রেজিস্টার করাতে হবে। সো যারা আসছে না তাদেরকে অবশ্যই ইনফর্ম করবেন, এভরিবডি এখানে অ্যাটেন্ড থাকতে হবে, রাইট? সো যারা যারা আসে নাই তাদেরকে আমি নাম মেনশন করে দিচ্ছি, যাদের সাথে যাদের যোগাযোগ আছে অবশ্যই তাদেরকে ইনফর্ম করবেন, আসতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, এটা ম্যান্ডেটরি। এবং সোমবারের বুধবারের পরীক্ষায় অ্যাটেন্ড না করলে সার্টিফিকেশন হবে না। এখানে সেকেন্ড টাইম কোনো চান্স নেই, সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার কোনো চান্স নেই। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, সো কারো কারো পারফরমেন্স প্রথমের দিক থেকে ভালো ছিল, বাট আস্তে আস্তে ডিমোশনের দিকে যাচ্ছে। আবার কেউ কেউ এর আগে একটু দুর্বল ছিল, তারা আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ করছেন রেগুলার ক্লাস করার জন্য। তো পেছনের দিকে অপূর্ব, আজাদ, আপনারা কিন্তু একটু পিছিয়ে যাচ্ছেন, আমি যেটা বুঝতে পারছি। বাট একটু সামনের দিকে আসার জন্য মানে ক্যাপাবিলিটি আছে, ভালো ক্যাপাবিলিটি আছে, আসার জন্য একটু এফোর্ট দিতে হবে। যে লাস্ট কয়েকটা ক্লাস আছে, এফোর্ট দিলে কিন্তু আপনারা লেভেলে চলে আসবেন। ওকে, সো আমি আশা করছি আপনাদের কাছ থেকে 100% এফোর্ট। আর যারা ক্লাস করছে না তাদেরকে একটু ডাকেন। আমি এই কাজটার পরে আমি এখন একটু মেনশন করে দিব, নামগুলো আমি উল্লেখ করে দিচ্ছি, যে যারা আসে নাই তাদেরকে ইনফর্ম করতে হবে।
সাব্বিরের সাথে আমার কথা হয়েছে, মিনাউরও রেগুলার আসে, আজকে আসে নাই কোনো কারণে, ওকে ইনফর্ম করতে হবে, ম্যান্ডেটরি আসতে হবে। কাউসার, রেদওয়ানকে অবশ্যই আসতে হবে, হাশেম এসেছে, আমিনুর আসছে, আবুল কালাম, অর্মিকা, উজ্জ্বল মোল্লা, অপূর্ব আসছে, একরাম আসছে, ফয়সাল মাজেদ আসে নাই, ফয়সালকে ইনফর্ম করতে হবে। নুসরাত রশিদ, ওকে বুধবারের জন্য বলবেন, বাট ওর রেজিস্ট্রেশনের জন্য যদি কোনো ইনফরমেশন তার কাছ থেকে চাওয়া হয় সে যেন অবশ্যই সেটা প্রোভাইড করে। নিপা, মোনালিসা এবং নুসরাত এই সম্ভবত ইন্টারভিউ গেছে, আর নুসরাত একটা জব পেয়েছে। ভবেন্দ্রনাথের সাথে কার যোগাযোগ আছে? আশরাফুদ্দৌলা, আমি যোগাযোগ করে নিব। দীপু, দীপু আসে, রাইট? দীপু আসে, নাজমুল হক, পারভেজ, জুনায়েদ, খায়রুল হাসান আসেন না, ইব্রাহিম আসছে, ইব্রাহিম খলিল আসে নাই, ওর সঙ্গে আমরা কন্ট্যাক্ট করব। জীবন, আলমগীর, গোলাম রাব্বানি আসে, রায়হান, রায়হান আসছেন। অপু, অপুর সঙ্গে কার যোগাযোগ আছে? অপুর, দীপু ম্যান্ডেটরি, হ্যাঁ, সোমবার, মঙ্গলবার, বুধবার আসাটা একেবারেই ম্যান্ডেটরি। আর ইশতিয়াক, হুম, ঠিক আছে, এটা মেনশন করা হলো আর কি। আব্দুল্লাহ মামুনকে যে কি করব সেটা আমার মাথাতেই আছে। তাহলে আমরা কিন্তু পাবলিশ আনপাবলিশ শিখলাম, তাই না? এবার যদি আমি ডিলিট করতে চাই, জাস্ট ডিলিট, আইডি নিয়ে আসবো, ডিলিট করে দিব, ডিলিটের কোয়েরি তো আছে, সেটা বোঝা যাচ্ছে। দেখেন আমি ডিলিটটা কিভাবে করছি। নিন, পেন ড্রাইভ ভেজান কেন? জং পড়ে গেছে। কোনটা? আচ্ছা, তো ডিলেটটা যদি আমরা সারি তাহলে ডিলেটটাকে আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করেন। ম্যানেজ ক্যাটাগরি থেকে আমি যদি এখানে আসি এবং ডিলেটে প্রেস করি, সিমিলার অ্যালাইসে যাব এবং এখান থেকে যখন আমি প্রেস করব, এটাকে বলছি ডিলেট ক্যাটাগরি। ক্যাটাগরি আইডিটা লাগবে না ডিলিট করার জন্য? কোন রেকর্ডটাকে আমি ডিলিট করব, ডেফিনেটলি সেটা তো মেনশন থাকতে হবে, ডিলেট ক্যাটাগরি। সো একইভাবে আমি ওয়েবে গিয়ে এটাকে আমরা বলছি কি ডিলেট ক্যাটাগরি আইডি নিয়ে আসি। ডিলেট ক্যাটাগরি আন্ডারস্কোর দিয়ে আমি ফাংশন কল করেছি। এখন
ডিলেট ক্যাটাগরি ফাংশন আমি পাস করলাম, এই কন্ডিশন চালালে তো আর কোয়েরি ডিলেট হবে না, তাই না? ডিলেটের জন্য এগুলো কোনো কিছুর দরকার নেই, ডিলেট। হ্যাঁ, টেবিলের নাম হোয়ার কন্ডিশন ফাংশন, রাইট? টেবিলের নাম হোয়ার কন্ডিশন এবং ফাংশন, আমার আইডিটা তো মেলাতে হবে, দেন ডিলেট ফাংশন কল করতে হবে। কনফার্মেশনের জন্য আমরা ওয়েবসাইটে যাচ্ছি। আমরা অলওয়েজ এটাকে দেখবো, তারা যেভাবে আমাকে গাইড করছে সেই অনুযায়ী চলার চেষ্টা করব। আমি ডিলেটে যাচ্ছি, দেখেন হোয়ার কন্ডিশন দেন ডিলেট ফাংশন কল করে দিলেই হয়। প্রথমে লিখতে হয় কি, টেবিলের নাম হোয়ার কন্ডিশন ডিলেট, আর এই লাইন যদি লিখা হয় টেবিলের সব রেকর্ড মুছে যায়। আমি যদি বলি টেবিল অবজেক্ট ডিলেট, তাহলে শেষ, সব রেকর্ড শেষ। বাট হোয়ার বলে দিলে তাহলে কোন রেকর্ডটা সেটা ডিলেট হবে। পার্মানেন্ট ডিলেট। স্ট্যাটাস ডিলেট করলে তো আপনারা যে আপডেট করবেন আর কি, আমরা তো আপডেট এখন শিখলাম। আপনি যদি স্ট্যাটাস ডিলেট করতে চান আপনি ওই আপডেট করে দেবেন। আপনাদের লাস্ট ডে পর্যন্ত আপডেটেড সব 42, 43, 1, 43, 2, হ্যাঁ ওটা দিয়েছি, এখনো পাবলিশ হয় নাই, হয়তো পাবলিশ করে দেবে। তো আমি ডিলেট করার কাজটা করছি। ডিলেট তো আলটিমেটলি হবেই, তাই না? কন্ডিশন দিয়ে দিয়েছি এবং আমি ম্যানেজ ক্যাটাগরিতে ফেরত যাব। তো এখন এখান থেকে যদি আমি দেখি যে কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিকে আমি ডিলেট করে দিতে যাচ্ছি, আমি বলছি যে আন্তর্জাতিককে আমি ডিলেট করে দিব, ক্লিক করেছে, আন্তর্জাতিক ডিলেট হয়ে গেছে, কিন্তু পার্মানেন্টলি রিমুভ ডেটাবেস থেকে, টেবিলেই নাই। আর যদি আমি ডিলেট করে দিতে চাই বাট এটা ডেটাবেসে থাকবে, তাহলে ডেটাবেসে একটা স্ট্যাটাস ফিল্ড রাখতে হবে, ডিলিশন স্ট্যাটাস। বাই ডিফল্ট শূন্য থাকবে, তার মানে এটা ডিলেট না। আর যখনই আমি ডিলেট বাটনে প্রেস করব সেটা এই ভ্যালুটা আপডেট করে 1 করে দিব। আর যখন তুলে নিয়ে আসবো তখন চেক করব কি ডিলেশন স্ট্যাটাস যা 0 তারাই দেখতে পাবে, তাদেরকেই দেখতে পাবে। বুঝতে পেরেছেন? তো কন্ডিশনাল কিছু চেঞ্জ আসবে, এছাড়া আর কিছু না। বাট এখানে কিন্তু আমরা একটা জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডিউস করতে পারি, যেহেতু এখানে ডিলেট অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। ভুলবশত যদি প্রেস পড়ে যায় আর যদি সেটা ডিলেট হয়ে যায়, আমার রেকর্ডটা কিন্তু নাই। সেফ সাইডে থাকার জন্য আমাকে যেটা করতে হবে, একটা ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করব। যদি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে রিটার্ন আসে ট্রু, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে রিটার্ন আসে ট্রু, তার মানে আমি ওকে প্রেস করি, দেন এটা ডিলিট হবে। ক্যান্সেল প্রেস করলে ডিলিট হবে না, তার মানে কি ক্লিক বাটন ডিলিট বাটন প্রেস করলে একটা অ্যালার্ট আসবে আমার সামনে, অ্যালার্টে ওকে প্রেস করলে ডিলিট, ক্যান্সেল প্রেস করলে ডিলিট হবে না। তো চেক ডিলিটের এই ফাংশনটা আমি আমাদের যে মাস্টার পেজ আছে, অ্যাডমিন না অ্যাডমিন মাস্টারে, অ্যাডমিন মাস্টারে একটু লিখে রাখার চেষ্টা করি যাতে অন্যান্য জায়গাগুলোতে ইউজ করা যায়। হেডের মধ্যে স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগ, এখানে ফাংশন চেক ডিলেট, chk ইকুয়াল কি হবে, কনফার্ম Are you sure to delete this? Confirm JavaScript এর built-in function। এই built-in ফাংশনটা যে অ্যালার্ট বাটনটা দেয় সেখানে দুইটা বাটন থাকে, ওকে আর ক্যান্সেল। ওকে প্রেস করলে কি হবে, ডিলিট হওয়ার জন্য মানে ট্রু রিটার্ন করবে, হ্যাঁ, আর ক্যান্সেল প্রেস করলে সে রিটার্ন করবে কি ফলস। সো আমি ইফ দিয়ে চেক করছি, যদি আমি CSK তে ভ্যালু পাই তাহলে রিটার্ন করব কি ট্রু, আর যদি CSK তে ভ্যালু না পাই তার মানে আমি যদি ক্যান্সেল করি তাহলে এখানে ভ্যালু আসবে কি
ফলস। তাহলে রিটার্ন ট্রু আর রিটার্ন ফলস। তো লেটস চেক। আমি বিনোদনকে ডিলিট করতে চাচ্ছি, অ্যালার্ট এসে আমি ক্যান্সেল করছি, কোনো কাজ করছে না। বাট আমি যদি এবার বলি বিনোদনকে প্রেস করেছি, আমি ওকে প্রেস করেছি, লোডিং শুরু করেছে এবং এটাকে ডিলিট করে দিয়েছি। যেগুলো ডিলেটেড আমার কিন্তু পাবলিশড এখন 3টা, তার মানে আমার ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি থাকবে কয়টা? 3টা। বাট এই জিনিসগুলো আর একটু লজিক্যাল ওয়েতে আমরা যখন প্রজেক্ট করব তখন এটাকে আর একটু লজিক্যাল ওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যে লাইক আমার যখন ক্যাটাগরিটা ডিলেটেড ফ্রন্ট এন্ডে, ওই ক্যাটাগরির আর কোনো প্রোডাক্ট আর দেখাবো না। তার মানে ওই প্রোডাক্টগুলোকেও আমি কি করে দিব? ডিলেশন স্ট্যাটাসে নিয়ে যাব। আনপাবলিশড কোনো একটা ক্যাটাগরি আনপাবলিশড, তার মানে ওই ক্যাটাগরির যত প্রোডাক্ট আছে সবগুলো আনপাবলিশড। ক্লিয়ার? সো এই কনসেপ্টগুলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা মাত্র ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করেছি। আমরা আজকের অ্যাসাইনমেন্টটা কিন্তু অলমোস্ট কেউই দেই নাই। হ্যাঁ, আজকের অ্যাসাইনমেন্টটা প্রিভিয়াস একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল WDLC এর উপরে, ওখানেও সবাই অ্যাসাইনমেন্ট আপলোড করে নাই। ঠিক আছে, যারা করে নাই আপলোড করবেন। সিভি যারা দেন নাই আমাকে সিভিটা ভালো মতো ভালো করে পাঠানোর চেষ্টা করবেন, কারণ প্রসেসটা ডকুমেন্টেড যে জিনিসটা এটা যদি আমরা এর মধ্যে রেডি করতে না পারি, রাইট, তাহলে কিন্তু হয়তো ভুল হয়ে যেতে পারে। আপনার সার্টিফিকেটে ভুল আসলে আপনার জন্য কিন্তু খারাপ হবে, এবং এটা চেঞ্জ করা সরকারি জিনিস খুবই কঠিন। ওকে, এই কারণে যার যার ফর্ম শেষে ফিল আপ করবে, নেক্সট ডেতে নেক্সট সোমবারে এসে ন্যাসকম সার্টিফিকেশনের জন্য যে ইনফরমেশন গুলো প্রোভাইড করার কথা সেই ইনফরমেশন গুলো প্রোভাইড করে নিজেরাই নিজেদের ফর্ম ফিল আপ করবে এবং ফিল আপ করে পরীক্ষার জন্য রেডি থাকবে। ওকে, পরীক্ষার প্রিপারেশনটা নেন আর এডিটের কাজটা হোমওয়ার্ক থেকে করে নিয়ে আসেন।